কৃষকের হাত থেকে পেঁয়াজটা কোনো ব্যবসায়ীর হাতে চলে যায় তখন কিন্তু ১৬০০ থেকে ২০০০ টাকা মন হয়ে যায়। কিন্তু কৃষক তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এই দামটা বেড়ে যায়। ৩ মাস পরে এই পেঁয়াজটা উঠবে। তখন যদি সরকার বাইরের দেশ থেকে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে, এই ক্ষেত্রে আমাদের আসলেই চরম দুর্দশা হতাশাগ্রস্তের মধ্যে আমরা থাকি সবাই। বিঘেই ১৫০ মন ১২০ মন পেঁয়াজ হয়, গড়ে খরচ খরচা বাদে লাখখানিক টাকা থাকে। মোটামুটি ভালোই একটা আয় করা যায় এর থেকে। আমরা তো ছাত্র মানুষ পড়ালেখা করি, আমাদের পড়ার খাতে যদি কোনো টাকা পয়সা লাগে ওই খাতে আমরা এই টাকাটা ব্যবহার করে থাকি। শুরুর থেকে ৫০০ টাকা করে আমরা কাজ শুরু করি, আবার যদি বৃদ্ধি হয় তাহলে ৬০০-৭০০ এরকম দিন প্রতি হাজিরা। কেনাকাটা আছে কিছু শীতকালীন, এগুলো আমরা কেনাকাটা করি। আবার পড়াশোনার পাশাপাশি বই খাতা বা ইসের দরকার হয়, এগুলোই আমাদের চাহিদা পূরণ করে। ৫০০ টাকা করে আয় হচ্ছে প্রতি লোক প্রতি ১ থেকে ১.৫ মাস পর্যন্ত চলে। একজন ব্যক্তি ধরেন যে ২২ থেকে ২৩,০০০ টাকা আয় করতে পারে এই পেঁয়াজ লাগালে মৌসুমে। বিঘেই ১৫০ মন ১২০ মন পেঁয়াজ হয়, গড়ে খরচ খরচা বাদে লাখখানিক টাকা থাকে। যদি ভালো দাম পাওয়া যায়, সরকার যদি ভালো রেট দেয় তাহলে হচ্ছে পেঁয়াজের লাভ হবে। গত বছর প্রথম পর্যায়ে আমরা কিন্তু কৃষক সবাই ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, কারণ পেঁয়াজ যখন ওঠে তখন আমরা বিক্রি করতে পারছিলাম মাত্র ৭০০ থেকে ৮০০ টাকা মন ছিল। পরে যখন কৃষকের হাত থেকে পেঁয়াজটা কোনো ব্যবসায়ীর হাতে চলে যায় তখন কিন্তু ১৬০০ থেকে ২০০০ টাকা মন হয়ে যায়। কিন্তু কৃষক তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এই দামটা বেড়ে যায়। কিন্তু আসলেই সেই সময় যখন পেঁয়াজ কৃষকের ওঠে, আমাদের পেঁয়াজ ৩ থেকে ৩.৫ মাস পরে ৩ মাস পরে এই পেঁয়াজটা উঠবে। তখন যদি সরকার বাইরের দেশ থেকে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে, এই ক্ষেত্রে আমাদের আসলেই চরম দুর্দশা হতাশাগ্রস্তের মধ্যে আমরা থাকি সবাই। কারণ পেঁয়াজটা উৎপাদন করতে আমাদের প্রতি মন উৎপাদন করতেই আমাদের প্রায় ১৫০০ টাকা খরচ লেগে যায়। ১ বিঘা জমি চাষ করতেই কিন্তু মনে করেন যে ৭৫,০০০ টাকা খরচ হয়। জমি লিজ, এই যে এত লোকজন, এত লেবার, এত খরচ, সার খরচ অনেক বেশি। তার যদি এই খরচটা না করা হয় তাহলে ভালো ফলন আশা করা যায় না।